জানিয়া রাখুকা বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয় কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায় এই সময় মেয়েটা জলদি করে কবুল কইলাই তো কিন্তু এক বুড়ো মহিলা হলে কোনটাইয়া কইতেও দিন না কইস না দেরি করে চাইস জলদি কইস না বুঝতেছে কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয় যে আগে কইলে সব বেশ ই সব না ই সবর দাঁড়িয়ে দিও না স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে বস তিনবার কুর খালো সাইজ খবরদার আগে টিপা মারি ইগুরে মারতে মারতে মুখ সিফিয়া আসুন কি হয় না থাবড়াইতে হয় না কারণ হো যে আফায় বইছুন বুয়াইয়ে বইছুন তিনবার কুর সময় হইতাম বুঝাইছে হৌ তো একবার খোয়া লাগেন না না বলছা হো হয় কিন্তু এর আগে ফিটা কত মাইল বুঝাইছে কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক ভাইয়ান যারা জানিয়া থাকবা বিবাহর সময় যা কোনো মিয়াসাবে বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা হইবা যখন বলে অমুকর মে অমুক কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হইতে না হইতে বেশ দেরি করতে না আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ঢুকা খান বালা কইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুলও শিখাইয়া দেওয়া লাগে আমরা কিছু আইয়াতে বুঝাইছি বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতা বুঝাইছি কবুল কিলা কবুলও আবার আই মাইক হইয়া কবুলও শিখানি লাগে বুঝাইছি কারণ কিতাব বিবাহর আগে একটা ভুল বশত বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করিলাইছন মানে জিনা করিলাইছন তার একটা শাস্তি আর বিবাহর পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি তার ডবল মারাত্মক শাস্তি আল্লাহ কুরআন হুকুম করছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা পুরুষ এবং মহিলা উভয়ের যদি পাওয়া যায় দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় সাক্ষী কতজন লাগবো ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনহুম চারজন যদি সাক্ষী হই যান দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি আমরা মিলা অবস্থায় যদি পাওয়া যায় এখন শরীয়তর কঠিন মাসলা আছে দুই ছেলে দেখছেন এক জায়গায় তারা মিলাল গিয়া পাইছেন না দুইজন দুই ভাই গেছেন গিয়া কয়টা চারজন না 10 জন হইল তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই তো কঠিন মাসলা আমরা খালি যদি ফটো গহ দেখিতে এই দুনিয়া লইল ওলা গাড়ি মধ্যে আমরা হইল কি খালি উড়ানি ফটো খালি গল্পত দেখিলেই উড়াই দিলাম আমরা আউরি অনেক সময় ফাজিল মাতিলাই বাবা যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখেন তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি ডান্ডা লাগাও হদ জারি করো জমহুরের নজদিকি আয়াতের ব্যাখ্যাত লেখছেন জমহুরের নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও বিতাড়িত করিলাও এর আর তুমি তান 1 বছরের মুখ দেখা যাইও না কত কঠিন মানে দলিল না হজ্জা কত কঠিন আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে আল্লাহ এইভাবে করাক না যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা কিংবা তো তারা যদি স্বীকার করিলায় তাহলে এরার উপরে রজমর হুকুম আইয়া রজম মানে এরারে ফাত্তর দিয়ে ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া ফাত্তর মারা খমর পর্যন্ত গাড়ার হুকুম আছে গলা পর্যন্ত হাত মাটির গাত করিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার জমিন থেকে বিদায় করা হইতো কত কঠিন শাস্তি বুঝবাই তার দুনিয়া এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল আল্লাহর রাসূলে দেখলা কি দেখছেন আল্লাহর রাসূলে এমন জিনিস দেখতে পাইরা এক বুড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা ফসা মাংস খালি খাইত্রা চিৎকার দিত্রা বালা ফল খাইতে পারেন না
জিব্রাইল তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতর অস্বীকার হসল। এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা, মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরেও গুনাহ করছে, যার কারণে তাদের রে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন, বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা। এরা মুখ ঘুরিবার লাগে কোনো কাপড়ও পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরা কি অবস্থা, তার কারণটা কি? তখন ফরিস্ত হলে কইবা, জমিনের লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারা রে আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে। বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলাই, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবার কবুল করেন, বন্দার গুনাহ আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না, ফরর হক তওবায় মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে, যত বড় গুনাহ হোক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ হোক মাফ দিলেই বা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছেন, তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে। ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি ফারন, তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাইছো বা এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা, কুরআন আল্লাহ কইরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবানি। আমরা দেশ এতিম তো তক্কা দূরের কথা, যদি শুনন বেআইন আছেন, বেআইন নাই না বাজাইয়া এক বাজু নাই, বেআইন নাই নিয়ে কিতাব কথা বুঝাইছেন, বেআইন নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই হানো যাইতা বুঝাইছি, ওলা মাইনাস পয়েন্ট দেখায় নাই। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো, ওটা আপনি আনতাই, আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই, এতিমর লোকে বক্স পালং আইব জি না ইটা হাই শান্তি হানো কোনো সুর সিঙ্গুল চেটাইতে পারে, হওয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে, কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছো রাজ, এটা দাবির যাইতা না, এটা লোভ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দিয়ে খামাকুয়া শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লোভ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে যেটা যেটা যা ভালো যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতা না, আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনবা, মেয়ের বাবাওয়ালা যা ভালো সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবিত আমরা যাইতাম না, দাবিত বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসে বইয়া কই কোনো দাবি নাই, আর বার্থডে কই বাবা আমি সাজাইয়া না, তুমি তোরা খেয়াল করি দেয়া দাবি বাকি রয়েছে নি বলছা রায়বারডে কইলা আমি দিয়ার দেওয়া দেড় করি, আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল যাইতো তুমি মাত্রই বাসু বুঝেছি রাবারে গিয়েও যেটা মা থাকবো 1 টাকা 2000 তাই বিকালে তোর মাছও জানতাম আসলাম বুঝেছি, বাদে দিলে বাদে মানুষ তাই কিন্তু বাবু বুঝেছি। কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়ির পয়সা খাওয়া যাই হইত নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে।
কেউ যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয়া গো বালা ফুড়ি মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা জায়েজ হইত না, সওয়াব তো নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটা আবার জায়েজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সওয়াব বেশ, আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন না তাহলে এক বিবাহ করার দরকার নাই। তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের, তুমি বিবাহ আর করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবা। ঘরের বিবি বেমার হয়ে গেছেন গিয়া, বিবি মারা গেছেন, কিবা তো ঘরের বিবির কারণে খাস কাম পুরা পরিবার না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছেন, মত প্রকাশ করছেন। বিবি হাজারার বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বান্দাগানের জন্য যদি যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা, এক বিবাহের মধ্যে আপনি তাওক্কা অসুবিধা নাই। ইলা পাওয়া গেছে, দেখা যায় বাবাই খেয়াল করছেন না, ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে গিয়ে 8 বছর 10 বছর, বাপের আগে মুসলমানি দিছেন না, নাগাল্যান্ড হইয়া বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত সময় গেছে গিয়ে। আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা কাছা করেন, ডাক্তারে গালিয়া বারে বার করে দিছে, ওই 4টা বাদে আইও। মুসলমান একটা সিরিয়াল আছে, ডাক্তারে দিন করে মুই ডাক্তারও দিন, ডাক্তারে কত বড় বাচ্চা ইন্তরে দিতে আমি গেছিলাম, আবার গালিয়া বার করে দেওয়া হয় 4টার বাদে খবি সবুরে লিয়ে আই বলা শব্দ বুঝবাইছি যেসা জায়গারও। যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো, তার বনি জামাই লইয়া মুসলমানি দেওয়া তাইছি। কতদিন খাবার ও মুসলমান আছে, এর আগে কি হালতে আপনি বুঝাইছি, ও মুসলমান বনাত লাগছে। এর লাগি বিবাহ কবুল হওয়া যায়, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কান হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম, যেটা ছোট ছোট বাচ্চা ছোট থাকতে মুসলমানি দিলাইতা, বয়স 4-5 বছর হয়েছি, মুসলমানিটা হাস করিয়া দিলাপা। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া বিবাহের দিন দাঁড়িয়ে হয়ে গেল গিয়া এই সময় খুতবা পড়াইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আয়াতটা পড়া শোনানিও বন্দা। অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না, তোমার উপরে এখন দায়িত্ব হয়ে গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া, তোমার উপরে এখন জিম্মা আইছে পরের মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ। হুশ করিও, আগে যারা চলছো ইলার আউরি চলিও না, আগে আউরি চলছো, এখন তোমার উপরে জিম্মা হয়ে গেছে গিয়া, জিম্মাদার, এখন তোমার হকিটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো। তুমি আল্লাহরে ডরাও, হুশ করো, ডরাও। করার উপরে স্বামীর উপরে কিছু হক আইও, এর মধ্যে 1 নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আতাকছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা, আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরো বড় বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আওরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহারাত হল, এরা বেপর্দাশীল আসলানি বলে না, না, আল্লাহ এটা দিয়া জানাইয়া দিয়েছেন নবী, আপনার স্ত্রী অকলরে আপনি পর্দার আবদ্ধে রাখা মানে
যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী হলরে ঘরের পর্দার ভিতরে রাখা এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের স্ত্রী নারী যারা আছেন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ না, কেন যাইজ না? আপনি চলতে পারটা, আপনার অকাত আছে, আপনি এটা ব্যবসাত লাগাইতা না। যেই দিন আপনি অসহায় যদি হয়ে যান কোনো কারণবশত, তাহলে দিতা না, তুবা বিলকুল না। যাই হোক, 2 নম্বরে আসছে গিয়ে দেখো আমাদের দেশের মধ্যে কোনো স্বামী গড় স্ত্রীর অনেক সময় কঠিন সমস্যার মধ্যে ফেলাই দিন বলে খিলাফ ইলা মাতিতা না কিছু জিনিস স্বামী গড় স্ত্রীর হইতা না, অগ বিবি তোমার হাত ইকান একবারে আমার আফন বাইল্লা খান ইলা হইতা না। আফন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশা নাই হয়। স্ত্রীও হইতা না তার স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান, ইটাও হইতা না। বুঝাইছি? তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগানিলা হইতা না। আর গর স্ত্রী হলরে শর্ট লাগাইতা না, অগ বিবি আমি বিদেশ যাই আর গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা, লাগা বাড়ির যদি যাও তুমি সাফ তালাক। গরর বিবি আস্তে একদিন যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া। খেয়াল করছেন নি মা? ইলে আসন না খেয়ে দড় ভরে তুইয়া যায়। যদি খালি হবাড়ি যাইবা সাফ তালাক, বেটি ই বাড়ি গেলেও তো শেষ, কাম শেষ। চাচার ঘরের বাইরে লাগে যদি মাতস তে সাফ তালাক শেষ। ইলা যদি কেউ শর্ট করেন হলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি ধরিয়া ওটা সংশোধন করক পাক, উর্দুল করক কার নিকাহ তৌজি বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে। ইলা কেউ শর্ট লাগাইবা না, অমুকর লাগে মাতিলে অমুকর বাড়িত গেলে সাফ তালাক। ইলা যদি হন তাহলে তালাক হয়ে যায় গিয়া। কেউ যদি হন অগ বিবি আর তুমি যদি শাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক, তালাক হয়ে যাবে। তো বেটি সুযোগ আছে, শাসিত ফাড়া না মারিয়া টু লেখানো ফাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইতো নাই। ফাড়া কেন মারছি? টুলো, বুঝতে টুলো ফাড়া মারছি। একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর একটা মানে রিসালার মধ্যে দেখলাম এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে। কইছে অগ বিবি ও নেও 1 গ্লাস জল খাইলে তুমি সাফ তালাক, ফালাইলেও সাফ তালাক। এটা যদি তোমার যদি কোনো জায়গাত রাখো সাফ তালাক, তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম। বেটি চিন্তা করছে, পানির গ্লাস লইয়া ডাটটা বুঝবাইছে, খবরি রেখাটাইছে মুফতির কাছে। মুফতি সাহেব ফতোয়া মানে তার জবানবন্দি শুনছেন, শুনিয়া কইছেন যাও খাইলেও সাফ তালাক, ফালাই দিল সাফ তালাক, রাখি দিল সাফ তালাক। বেটিরে কইও 12 হাত লম্বা শাড়ি আছে নানি, শাড়িত ফানি ফুটেন সারা খাওয়াই দিত, আর খাওয়াইয়া শাড়িটা রৌদ্রের মধ্যে নিয়ে রাখি দিত। বলে কি তৈব মুফতি সাহেব? বলে শাড়ির মানে ফানি, শাড়ি তো ফানি খাইছি, হে তো খাইছে না। বলে না, আর রৌদ্রে খাই দিছে, কোনো মানুষও খাইছে না, এর লাগে তার আর তালাক আর আঁকে হইতো নাই। তখন খবরিয়া কইছে গো বিবি তোমার এখন শাড়ি বার করো। বলে কি? বলে ওলা কইয়া দিছন। বেটিয়ে সারা পানি শাড়ি খাওয়াইছে, খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে দিছে। স্বামী কইল পানি কিতা করছ? বলে আমি শাড়ি খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। বলে তোমার খেয়ে কইছি? বলে জেসা হোক পরে কইম পানি তো আমি খাইছিও না, আমি তো ফালাইছিও না, কোনো জায়গাত থইছিও না, রোদে খাইছে, শাড়িয়া খাইছে, দরবার করো আর বাড়িয়া তালাক হয়েছিল। বলে না, আর তালাকের কোনো লাইন নাই, সবটার একটা সমাধান আছে। এর লাগি বিশেষ করিয়া তালাক দিতে হইলে আউরি তালাকও আমরা যাইতাম না। মানছে এখন আমরার কাছে কোনো সময় ফোন আসে, সামনে রোজা মাস আর আইব দরবার তালাক, বুঝাইছি? তালাকর মাসলা পয়লা 7 রোজার ভিতরে 10 রোজার ভিতরে খালি হইবা তালাক আর তালাক, বুঝাইছি? খালি তালাক আর তালাক 7 রোজা 10 রোজার ভিতরে। তো আমরা কইয়া দেই মুফতি হলোর কাছে, আমরা মুফতি না রে, বুঝাইছি? মুফতির কাছে যাও, কিছু জানা আছে তবু ওইটা বেশ হল সময় কইয়া আমরা দেই না, কারণ মুফতির কাছে যাও তাই দারুল ইফতা করছেন, ফতোয়ার কিতাব পড়িছেন, তাই ফতোয়া দেওয়ার মালিক। আমরা এই মালিকটা টুকটাক হইলে ঠিক করিয়া দিই, টুকটাক হইলে ঠিক করিয়া দেই। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুঃখ লাগে। আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানে শুনিয়া আইছি,
বড় পরিবার 8 আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পর এক জায়গা আমার খবর দিনিস বলে কিতা গিয়া ঘটনা পাইলাম জবান বন্দি পাইলাম বড় ফুড়ি মানে গড়ের মধ্যে 8 বাবা গুছা করিয়া রাখছন আর জামাই বেটা বারবার চাইছন ফুড়ি দেওয়ার লাগিয়া দেই না আসা যাওয়া আছে আর শ্বশুরে কইছন তুমি ঠিক হইলে ঔষধ তৈলে ফুড়ি দিব নতুবা দিতাম নাই আর ফাঁকে দিয়া সুযোগ লইলাইছে আর ছোট বোন ডাকতে একদিন দাম দিয়ে লইয়া গেছে গিয়া কইছে আস্তাগফিরুল্লাহ হানো গিয়া আমরা বসেছি বুঝাইছি ও আজকের গপ আমার ছাত্র দুইটা আলা তারা লাগে তারা সরাইয়া দিলাইছে আর এটা সরম না নিবা আমার জবান আমি বলে হয়তো বাক্কা লম্বা আবার জবানবন্দি লাগবো আর ফতোয়া আইছে কিতা ও আন্তাজ মারু বাইনাল লুখতাইন প্রথম স্ত্রী তো বহে তালাক দিছে না 8 নানি 2 বোন একসঙ্গে বিবাহ না পুরা শরীফ নিষে এখন বড় বোন থাকলে ছোট শালি আনতে পারবা নো গরম জি না বড় বোন মরি গেলে শালি আনকা ও আন্তাজ মারু বাইনাল লুখতাইন কুরআনের সাফ দলিল 2 বোন একসঙ্গে তুমি তার রাখিও না তোমাদের জন্য নিষে এ বেটা দেখছে বড় গো 28 হরগুলিয়া যায় হই গেছে আল্লাহ ও এখন আমার নেওয়ার অর্থ কিতা ওটা ব্যাপারে তো জানতা দ্বিতীয় নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগায় রাখিছেন ও যে ফুড়ির বাপরে আলগায় রাখছেন ফুড়ির বাপ দোষী বলে না না শরীয়ত মোতাবেক আবদ দোষী বইতে পারতে না আমি নিজে সমাধান দিয়াইলাম বলে অত জলদি বেটারে আবদ দোষী বানাইতে পারতে না কারণ দুষ করছে আসলে বড় ফুয়ায় বেটা ও সময় দোষী হইল নে যদি ও দিন দোষী তারে বানাইবা দুষ্পিন্দা লাগবো তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে মায় যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বোনা ঠাইলাইছন বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন আমি গেছি তাহলে বাপ দোষী নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না মেয়ের জবানবন্দি ছেলের জবানবন্দি যদি দরিয়া লইবা আসামি অগলরে ও জবানবন্দির উপরে এরা দোষী সাব্যস্ত হইবা নতুবা না যা খাই থেকে মুটি চালু হইব বুঝেছি আমি তো আইছি কইছি না না বেটারে আবো পাকলিও না ইগুত পাকলি কেনা পাকলার আরো জিনিস আছে বেপুলে আটকা হয়ে গেছে বড় ফুড়ি আটকাল ছোট ফুড়ি নিয়ে গেছে গিয়া আউরি খানে আটকাইতা আউরি না সিস্টেম আছে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে তার উপরে বড় ধরনের হজ জারি হইব খার উপরে হৌ পুরুষের উপরে মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে হজ জারি আছে শরীয়তের বিধান 2 বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায় এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা এরার সহাও খাইতা না এরার দ্বার লইতা না এরা হইল গিয়া সত্যিকারের দোষী ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তা হন আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া আর হ্যাঁ যদি সংশোধন হয়ে যায় বাদ দিলা বাস ঠিক আছে হে যদি মাফ চায় এর জন্য ইতার তাকে আমরা মাহরুম থাকতাম আল্লাহ আমরা ইবাদত করতে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম 2 বোন তো একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেখাই ইতার তাকে বাঁচার এখন দেখো কার স্বামীর উপরে কিছু হক আছে মা গো বিবাহর বাড়িত গেছন মরা বাড়িত গেছন নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই আমরার দেশের কিছু মা বই নকলে বিবাহর বাড়িত গেলে বিলকুল বুঝা যায় তাদের জন্য নমাজ মা